সবার নামের সঙ্গে আল্লামা লাগানো যাবে না, সবার সঙ্গে নামের সঙ্গে মুফতি লাগানো যাবে না। যে বাস্তবে আল্লামা তাকে আল্লামা বলতে হবে। খাতির করে আল্লামা বলা যায় না, প্রসিদ্ধির কারণে আল্লামা বলা যায় না। সবার নামের সঙ্গে আল্লামা লাগানো যাবে না, সবার সঙ্গে নামের সঙ্গে মুফতি লাগানো যাবে না। যে বাস্তবে আল্লামা তাকে আল্লামা বলতে হবে। খাতির করে আল্লামা বলা যায় না, প্রসিদ্ধির কারণে আল্লামা বলা যায় না। এইখানে যে কোনো বক্তা বক্তব্য রাখবে, ঘোষক ঘোষণা করবে, সবাইকে মেপে মেপে কথা বলতে হবে। আন্দাজে কোনো কথা বলা যাবে না, অতিরিক্ত কথা বলা যাবে না। একজনের নামের সঙ্গে এক লাইন উপাধি লাগানো যাবে না, সবার নামের সঙ্গে আল্লামা লাগানো যাবে না, সবার সঙ্গে নামের সঙ্গে মুফতি লাগানো যাবে না। যে বাস্তবে আল্লামা তাকে আল্লামা বলতে হবে। খাতির করে আল্লামা বলা যায় না, প্রসিদ্ধির কারণে আল্লামা বলা যায় না। শীতের মাহফিলে তো এটা রেয়াত করতে হবে কমাস কম। কারণ আমার ঘোষণার সঙ্গে আলকাব মার্জিত, বাস্তবসম্মত, কথা পরিমার্জিত। আর বয়ানের মধ্যে মাঝে মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনাতে কখনো আওয়াজ উঁচু হয়েছে, কখনো সেটা কথার প্রেক্ষিতে আওয়াজ উঁচু হয়েছে, কিন্তু সেটা হলো ইনজার। ইনজার ইনজারের ক্ষেত্রে আওয়াজ উঁচু হয়েছে, আলা সাউতু। কিন্তু এটা মানে চিৎকার করে করে বলা, বলবোই আমি চিৎকার করে করে পুরো বয়ান, এটা সুন্নতের খেলাফ। ইন্না আনকারাল আসওয়াতি, হ্যাঁ, ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামিদ। আনকারাল আসওয়াত এটা কোনো দিনী মজলিসের আওয়াজ হতে পারে না, সিরতের মাহফিল তো দূরের কথা। আর পুরা শরীর কথা বলবে, পুরা শরীর কথা বলবে। দর্শক, ঐতিহাসিক সিরাত সম্মেলনে মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তাআলা মাওলানা মামুনুল হককে কঠিন ধমক দিলেন। মামুনুল হকের নামের শুরুতে আল্লামা নিয়ে, মামুনুল হকের নামের শুরুতে আল্লামা শব্দ ব্যবহার নিয়ে উনি ব্যাপক আলোচনা করলেন। এমনকি এই বিষয় নিয়ে উনি ইনজারও করলেন, এমনকি এই বিষয় নিয়ে উনি ইমনাও করলেন। সবকিছু মিলিয়ে আরো যেই কথাটা বললেন, পুরো বডিকে খাটিয়ে কথা বলা যাবে না, মানে পুরো বয়ান জুড়ে চিল্লা চিল্লি করা যাবে না। আসলে এই পুরো বয়ান জুড়ে চিল্লা চিল্লি করাটা এটা আপাদমস্তক আমি নিজেও অপছন্দ করি। পুরো বয়ান জুড়ে চিল্লা চিল্লি করে কথা বলা, মানে মানুষ তো নসিহাত গ্রহণ করে। এসব ব্যাপারে আমার মনে হচ্ছে মাওলানা আজহারি সাহেবকে লক্ষ্য করা উচিত, মাওলানা মিজানুর রহমান আজহারি সাহেবকে লক্ষ্য করা উচিত। আজহারি সাহেব যত গুরুত্বপূর্ণ কথা বলুক না কেন, ওনার কথার মধ্যে যেখানে জোরে বলার প্রয়োজন সেখানে জোরে বলে, যেখানে নিম্ন স্বরে বলার প্রয়োজন সেখানে নিম্ন স্বরে বলে, যেখানে সমঝোতা প্রয়োজন সেখানে সমঝোতার ভিত্তিতে বলে। যারা হচ্ছে পুরো বয়ান জুড়ে চিল্লা চিল্লি, পুরো বয়ান জুড়ে মাঠকে গরম করে ফেলে, এগিয়ে জাতিকে তারা কিসের মেসেজ দিতে চায়। সবকিছু মিলিয়েই একই মঞ্চে আল্লামা মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তাআলা আলোচনা করার পূর্বে মাওলানা মামুনুল হক আলোচনা করেছে। সেই মাওলানা মামুনুল হকের আলোচনা দেখেই আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তাআলা প্রচুর ক্ষিপ্ত হয়েছে, প্রচন্ড ক্ষিপ্ত হয়ে ওনার বয়ানের শিরোনাম বাদ দিয়ে, মৌলিক মওদু বাদ দিয়ে, মৌলিক আলোচনা বাদ দিয়ে মামুনুল হককে সাথে হয়েছে। মামুনুল হক সাহেব যারা শুরু করেছে নারীর সাথে মেলামেশা, একত্রীকরণ ব্যাপার থেকে শুরু করে রাজনীতির মধ্যে যা শুরু করেছে, সব কিছু মিলিয়েই মাওলানা মামুনুল হককে মুফতি ইমাদউদ্দিন সাহেব, মুফতি আব্দুল মালিক সাহেব প্রচন্ড সতর্ক করেছে। তো এ নিয়ে আবার মামুনুল হক সাহেবের সমর্থক বৃন্দদের মধ্যে বিশাল ঝড় বয়ে যাচ্ছে, টর্নেডো বয়ে যাচ্ছে। আরে তারা তো ওই জাতি যারা হচ্ছে আল্লামা নুরুল ইসলাম অলিপুরীকে ছাড় দেয়নি, তো তারা কিভাবে মাওলানা আব্দুল মালিক সাহেবকে ছাড় দিবে?
কল্পনায় আসে না। তাদের নামটাই আমরা দিয়েছি উগ্র, তাদের কাজই হচ্ছে উগ্রতা ছড়ানো। আছে, আমার ফ্যান ফলোয়ার অনেক আছে, আমার সাবস্ক্রাইবার অনেকই মাওলানা মামুনুল হকের ভক্ত আছে। আমি বলছি না মামুনুল হকের ভক্ত আমি নিজেও না, আমি নিজেও মামুনুল হক সাহেবের ভক্ত। কিন্তু কথা হচ্ছে বড়রা যদি কোনো ভুল ধরিয়ে দেয় মামুনুল হককে, সেটা মামুনুল হক যদি মেনে নিতে পারে, তাহলে আমরা ভক্তবৃন্দরা কেন মেনে নিতে পারবো না? আমাদের কোথায় সমস্যা?